Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন আর রোজকার মতন আমি চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে। প্রত্যেকটি ক্লাস আমার থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন, তাই ভিডিওটি শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার প্রত্যেকটা প্রশ্নই থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব রকমের নিউজ মিলিয়ে। সমস্ত তোমাদের বাংলা নিউজের পেপারস বলো বা দ্য হিন্দু বলো, সমস্ত জায়গা থেকে মিলিয়ে, টেলিগ্রাফ সমস্ত জায়গা থেকে মিলিয়েই থাকে। অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা, তাই জন্য দেখবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাতে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে ইনস্ট্যান্টলি নোটিফাইড হয়ে যাবে যখনই কোনো ভিডিও আসবে। তো রোজকার মতন আমি যেটা বলে থাকি আজকে আরেকবার একটু মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে এই জানুয়ারি টু জুনের যে আমাদের 2000 খানা কোয়েশ্চেন্স রয়েছে, যেখানে 1200 খানা এমসিকিউ থাকে এবং থাকবে কি এক্সট্রা 800 খানা কোয়েশ্চেন্স থাকবে, যেটা টোটাল 2000 খানা প্রশ্ন। তার মধ্যে সমস্ত রকমের টপিক থাকে: ইম্পর্টেন্ট ডেজ, প্রাইজ, পদ্মা অ্যাওয়ার্ডস, ক্যাবিনেট মিনিস্ট্রি, সিএমস অ্যান্ড গভর্নর্স, বুকস অ্যান্ড অথর্স, গভর্নমেন্ট স্কিমস থাকবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হেডকোয়ার্টার্স, ক্যাপিটাল কারেন্সি অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস ভেনিউ আর রিসেন্ট ডেটস। এতগুলো টপিকের উপরে 2000 খানা প্রশ্ন থাকছে, মাত্র 25 টাকায় পেয়ে যাচ্ছ। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। সেম জুলাই টু ডিসেম্বরের যে পুরো 1200 খানা এমসিকিউ প্লাস 800 খানা কোয়েশ্চেন থাকছে, সেটাও কিন্তু বেরিয়ে গেছে। তাই 4000 খানা প্রশ্ন পেয়ে যাচ্ছ। পুরো 2020টা পুরো রিভাইজ হয়ে যাবে একেবারে। তো অবশ্যই সেটা লিঙ্কে যাবে, ডেসক্রিপশন থেকে নিয়ে নেবে। হার্ডলি দুটো মিলিয়ে হয়তো 50-60 টাকা মতো পড়বে, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও। অনেকেই নিয়ে নিয়েছে, পরীক্ষাও চলে এসছে, পড়া শুরু করে দাও। রিভাইজ করে নিলে এটা হয়ে যাবে, আর বাকি সাবজেক্টেও টাইম দিতে পারবে। তাহলে এই একবারে যদি এক জায়গায় নোটসগুলো পেয়ে যাও, বারবার আলাদা আলাদা নোটস করতে হবে না। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক এবারে। সেটা হচ্ছে কি, স্বচ্ছতা অভিযান অ্যাপটি কোন তারিখে চালু করা হয়েছে? এই স্বচ্ছতা অভিযান অ্যাপটি 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর নাকি 27শে ডিসেম্বর? উত্তর হচ্ছে 25শে ডিসেম্বর। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের পুনর্বাসনের সহায়তার জন্য স্বচ্ছতা অভিযান অ্যাপটি চালু করা হয়েছে। এবারে তোমাদের মনে হবে যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারটা কি? আমরা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার বলি না, আমরা কি বলি, মানে বাংলায় কি বলে জানি না, মানে ওই যারা দেখবে মেনলি বড় বড় ড্রেন, হাই ড্রেন গুলো একদম নিচে গিয়ে তারা পরিষ্কার করে, বড় বড় ড্রেন গুলো মানে ম্যানুয়ালি পরিষ্কার করা হয়, মানুষ দ্বারা পরিষ্কার করা। স্ক্যাভেঞ্জার মানে যারা পরিষ্কার করে, আর ম্যানুয়াল মানে যেহেতু মানুষ দ্বারা হয়, কোনো মেশিন দ্বারা হয় না। দেখবে ওরকম ভিতরে ঢুকে ঢুকে নোংরা পরিষ্কার করে। নর্মাল প্লেন ড্রেন তো আমরা করতেই দেখি সবসময়, কিন্তু বড় হাই ড্রেনের নিচে ঢুকে ওরা কাজ করে। কিন্তু এটা কেন বলছি হুট করে বন্ধ? আমি তোমাদেরকে বলেছিলাম আসামে একটা রোবট বার করা হয়েছিল, যেখানে মানুষদের করতে দেওয়া হবে না, রোবটরাই ওই নোংরা পরিষ্কারের কাজটা করবে। কারণ এই স্ক্যাভেঞ্জিং এর কাজ করতে গিয়ে প্রতি বছর 100-200 জন করে প্রত্যেক বছর মারা যায় এই জায়গাতে। কারণ এক নম্বর কথা হচ্ছে ডিজিজ, আমাদের এত নোংরা, সেগুলো ওনারা পরিষ্কার করছেন কোনো মাস্ক ছাড়া, কোনো বডি স্যুট ছাড়া, ওপেন পরিষ্কার করছেন। ডিজিজ হয়, ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, স্কিন ডিজিজ হয়ে যেতে পারে, এমনকি মানে ওখানে থাকাকালীন, ভিতরে থাকাকালীনও মারা যেতে পারে, এতটাই বাজে অবস্থা। অবশ্যই আমরা পারি না তো নোংরা কিছু করতে, যারা করে তাদের কতটা হতে পারে। তো সেইটা বন্ধ করার জন্য এইটা অভিযানটা চালু করা হয়েছে। বলছি ইনস্যানিটারি ল্যাট্রিনস, ইনস্যানিটারি মানে যেটা অপরিষ্কার, ল্যাট্রিনস মানে যেখানে আমরা বাথরুমস ইউজ করে থাকি, সেটাকে বলা হচ্ছে। এবং টিআরডি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার গুলির ডেটা জিও ট্যাগ অন্তর্ভুক্ত করবে। এই যেখানে যেখানে এগুলো রয়েছে সেগুলো জিও ট্যাগ দ্বারা সমস্তগুলি অন্তর্ভুক্ত করা হবে। এবং এই যারা যারা এই কাজগুলো করে সেই তাদের অন্য কোনো কাজ ভাবা হবে তাদের জন্য, বা তাদের অন্য কিছু করানো, কারণ মানুষদের দ্বারা করতে গিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। রোবট চালু হয়েছিল, আমি আসামে বলেছিলাম, মনে থাকে জানো রোবটটা কোথায় চালু হয়েছে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু হয়েছিল কবে? আর চালু তো অনেকদিন আগেই হয়েছিল, কেন এসছে আমি বলছি। 2018, 2019, 2014 না 2015? উত্তর হচ্ছে 2019। এই দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষেও পালন করা হয়, সুশাসন দিবস হিসাবেও পালন করা হয়। মানে এই দিনটিকে কিষাণ সম্মান নিধি যোজনাও চালু হয়েছিল, ওই দিনটাকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনও রয়েছে, আবার সুশাসন দিবস হিসাবেও আমরা পালন করে থাকি। সুশাসন দিবস হিসাবে কবে পালন করি, ডেটটা এক্স্যাক্টলি কবে তোমাদেরকে আমি কালকেই জাস্ট পড়ালাম।
তো এই যোজনার মাধ্যমে বছরে মানে এই 2019 থেকে চালু হওয়ার পরে প্রত্যেক বছর বা মাসে বলছি প্রত্যেক বছরে 3 বার করে 2000 টাকা করে মানে 3 দুগুণে 6000 টাকা বছরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই কিষাণ সম্মান নিধি যোজনা দ্বারা। ঠিক আছে, আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছা মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10% অফ। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, EG Live। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন বলছে, ব্রহ্মপুত্র আমন্ত্রণ অভিযান কোন রাজ্যে চালু হয়েছে? কর্ণাটক, ওড়িশা, আসাম নাকি অরুণাচল প্রদেশ? এই ব্রহ্মপুত্র আমন্ত্রণ অভিযান কোথায় চালু করা হয়েছে? চালু করা হয়েছে অরুণাচল প্রদেশে। ব্রহ্মপুত্র ও আমন্ত্রণ অভিযান দ্বারা কিরণ রিজিজু 970 কিলোমিটারের রাফটিং চালু করেছে। এবার মনে হবে রাফটিং কি? অনেকেই জানবো, অনেকে জানবে এটা এক ধরনের স্পোর্টস হয়, নদীর ওপর থেকে এরকম লম্বা লম্বা বোটস থাকে একসঙ্গে অনেকে চালানো মতন। দেখে মনে নৌকো চালাচ্ছে, এটা নৌকা না, ওটা শেপটাই পুরো ডিফারেন্ট, একদম সরু এরকম টাইপের হয়। তো ওই রাফটিং এর একটা কম্পিটিশন হয়, তো এটা হচ্ছে 917 কিলোমিটারের রাফটিং এর এটা চালু করছে। কিরণ রিজিজু কে? স্পোর্টস মিনিস্টার, তো অবভিয়াসলি স্পোর্টস রিলেটেড কিছুই করবে। তো তারপর বলছে আমাদের দেশের বৃহত্তম শক্তিশালী নদী কি? হচ্ছে ব্রহ্মপুত্র। আর অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে সিয়াং নামেও বলা হয়। তো এই যে ব্রহ্মপুত্র আমন্ত্রণ অভিযান রাফটিং এর জন্য হচ্ছে, এটা কোন রাজ্যে চালু হয়েছে? চালু হয়েছে মনে রাখতে হবে অরুণাচল প্রদেশ। কার দ্বারা চালু হয়েছে এটাও মনে রাখতে হবে, কিরণ রিজিজু, স্পোর্টস মিনিস্টার। কোশ্চেন দু রকমই আসতে পারে। 4 নম্বর, সুশাসন দিবসে ই সম্পদা ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপটি চালু করেছে প্রহ্লাদ পটেল, নরেন্দ্র সিং তোমার, আর হচ্ছে অমিত শাহ নাকি হরদীপ সিং পুরী? তো হরদীপ সিং পুরী চালু করেছে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সুশাসন দিবসে ই সম্পদা ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করেছেন। পোর্টালটি ভারত জুড়ে ব্যবহারকারীদের কাছে অভিযোগ দায়ের, নথি জমা দেওয়ার এবং ভার্চুয়াল শুনানির জন্য উপস্থিত থাকার জন্য অনলাইনে সুবিধাটা করেছে। মানে তোমরা এবার থেকে এই অ্যাপটার মাধ্যমে কি হবে যে কোন রকমের কোনো কমপ্লেন থাকলে সেটা তোমরা জারি করতে পারবে, নথি জমা দিতে পারবে, এবং ভার্চুয়ালি মানে আমরা কি কোর্টে যাই তো শুনানির জন্য, সেটা তোমরা অনলাইনে শুনানিটা পেয়ে যাবে যে ওটা সলিউশনটা কি হচ্ছে কি না হচ্ছে, পুরোপুরি অনলাইনে হবে। আর তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে ই আদালত মানে অনলাইনে আদালতের কাজ কোন রাজ্যে চালু হয়েছে? অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। এগুলো কিন্তু সমস্ত 2020 প্রশ্ন। পরবর্তী প্রশ্ন চলে যাই, ভারতের প্রথম বাঘ রিজার্ভ হট এয়ার বেলুন সাফারি কোন রাজ্যে চালু হয়েছে? কোন বাঘ রিজার্ভে ভারতের কোন রাজ্যে হট এয়ার বেলুন সাফারি চালু হয়েছে? মানে বেলুন সাফারি সবাই জানো, উপর দিয়ে হট এয়ার বেলুনে যেরকম যায়,
তো আর হচ্ছে কি বাঘ রিজার্ভ, মানে তোমরা উপর থেকে দেখতে দেখতে যেতে পারবে, ঘুরতে হবে, দারুণ ব্যাপার ওটা একটা। ইউপি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ না এমপি? উত্তর হচ্ছে এমপি। মধ্যপ্রদেশ ভারতের প্রথম বাঘের রিজার্ভ হট এয়ার বেলুন সাফারি চালু করেছে। সাফারি কত রকমের হয়, গাড়িতে হয়, হাতিতে হয়, আর কি কি হয় আমার জানা নেই, আমি যাইনি। আর হচ্ছে গিয়ে এইটা নতুন যেটা চালু করলো হট এয়ার বেলুনের মাধ্যমে, একদম উপর থেকে দেখতে দেখতে যাবে। তো এই সাফারি চালু করেছে মধ্যপ্রদেশ বান্ধবগড় টাইগার রিজার্ভে, মনে রাখতে হবে। এইটা হচ্ছে কি হট এয়ার বেলুন বন্য জীবন সাফারি চালু করে পর্যটকদের জন্য আরো একটি নতুন অ্যাডভেঞ্চার যুক্ত হয়েছে। মানে এটা তো এক ধরনের অ্যাডভেঞ্চার, তাই না? মানে আমাদের যত নতুন নতুন জিনিস আমাদেরকে দেবে তখন তত আমরা আরো ঘুরতে যাবো। এবারে যারা যারা মধ্যপ্রদেশের অন্তত কাছাকাছি রয়েছে তারা সবার আগে বান্ধবগড়ে যাবে, একটাই কারণে, তারা হট এয়ার বেলুনের মাধ্যমে টাইগার রিজার্ভ দেখতে পাবে, তাই না? তো শামসুর রহমান ফারুকী সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন রাজনীতিবিদ, লেখক, গায়ক, সাংবাদিক। কে ছিলেন? উনি ছিলেন লেখক। বিশিষ্ট লেখক কবি শামসুর রহমান ফারুকী প্রয়াত হয়েছেন। আধুনিক উর্দু লেখকদের মধ্যে একজন ছিলেন শামসুর রহমান ফারুকী। শুক্রবার সকালে কোভিড-19 এর জটিলতার কারণে এলাহাবাদে তার বাসভবনেই তিনি মারা যান। তার বয়স হয়েছিল 85। মানে কোভিড এর জন্য কত লোক মারা যাচ্ছে ভাবা যায়। অবশ্য কাউন্ট করে লাভ নেই, তোমরা শুনেছো নিশ্চয়ই আমেরিকাতে পার মান্থ 18,000 মারা যাচ্ছে। প্রত্যেক 33 সেকেন্ডে 33 সেকেন্ডসে একজন মারা যাচ্ছে আমেরিকাতে। মানে এত প্রোগ্রেসিভ কান্ট্রির অবস্থা এরকম হলে তাহলে আমাদের অবস্থা ভাবো। 37 কিলোমিটার ম্যাজেন্টা লাইনে প্রথম চালকবিহীন ট্রেন পরিষেবা কবে চালু হবে? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যে মেট্রোটা চালু হবে, মেট্রো বলো বা ট্রেন বলো, যেটা চালু হবে সেটা হচ্ছে গিয়ে চালকবিহীন। এতদিন ধরে দেখেছি পুরো চালকবিহীন চলবে এটা পুরোটা, মানে কোনো, বুঝতে পারছো, ড্রাইভারলেস। তো এটা কবে চালু করছে? এখনো চালু হয়নি, এটা নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। 27 ডিসেম্বর, 26 ডিসেম্বর, 28 ডিসেম্বর নাকি 29 ডিসেম্বর? উত্তর হচ্ছে 28 ডিসেম্বর। প্রধানমন্ত্রী মোদী 28 ডিসেম্বর দেশের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেনটি চালু করবেন। বিশাল ইন্টারেস্টিং ব্যাপার, ভয়ও লাগতে পারে, ভয় লাগার মতন অবশ্যই কিছু নেই, বাট তাও যে ড্রাইভারলেস। যাই হোক, পরবর্তী প্রশ্ন, কোন দেশকে পুরুষদের অনূর্ধ্ব 2020 বিশ্বকাপ এবং অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2023 সংস্করণের হোস্টিং এর অধিকার দেওয়া হয়েছে? এই দুটো কোন কোন দেশকে দেওয়া হয়েছে? বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, উরুগুয়ে, ইন্দোনেশিয়া, পেরু। উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া এবং পেরু। তো বলছে ফিফা কাউন্সিলের ব্যুরো পুরুষদের অনূর্ধ্ব 20 বিশ্বকাপ এবং অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2021 সংস্করণের সংবিধানের সিদ্ধান্ত নিয়েছে এবং 2023 সংস্করণের জন্য যথাক্রমে, মানে 2021 একটা, 2023 একটা, এর জন্য ইন্দোনেশিয়া এবং পেরুকে হোস্টিং এর অধিকার দিয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিনে পালিত হয়? 21শে মার্চ, 8ই মার্চ, 11ই জুলাই নাকি 1ই জুলাই? তো এগুলো কিন্তু সমস্ত 2020 প্রশ্ন। তো হচ্ছে কি 11ই জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? মনে রাখতে হবে 11ই জুলাইতে। পরবর্তী প্রশ্ন কি বলছে, পোলিওর ভ্যাকসিন কে আবিষ্কার করেছে? এটা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে না, এটা জিকে এর মধ্যে পড়ে, বাট তাও তোমাদের এটা ইম্পর্টেন্ট মনে হলো তাই দিলাম। বলছে যে পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছে? তোমরা সবাই নিশ্চয়ই জানো, লুই পাস্তুর, জোনাস সাল্ক, নিউটন নাকি আলেকজান্ডার ফ্লেমিং? কে আবিষ্কার করেছে? তো উত্তর হচ্ছে জোনাস সাল্ক। জোনাস সাল্ক পোলিও ভ্যাকসিনটি আবিষ্কার করেছে। লুই পাস্তুর কি আবিষ্কার করেছে? অবশ্যই আমাকে কমেন্টে জানাও লুই পাস্তুর কি আবিষ্কার করেছে। তো পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সাহিত্য একাডেমি যেটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা কটি ভাষাতে দেওয়া হয় সাহিত্যর? 20টি ভাষা, 22টি ভাষা, 24টি ভাষা না 28টি ভাষা? এটার উত্তর হলো সাহিত্য একাডেমি 24টি ভাষাতে দেওয়া হয় পুরো ভারতে। তো এটা হচ্ছে কি আজকে অব্দি এই থাকলো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং পিডিএফ ডাউনলোড করতে পারবে www.bayofbooks.com থেকে, লিংক রয়েছে ডেসক্রিপশনে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেটার নাম হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি, সার্চ করবে, জয়েন হয়ে যাবে। আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ। সমস্ত এক্সাম চলে আসছে, কোর্সেস গুলো অবশ্যই অ্যাভেল করে নাও কারণ ফিজ হাইক হতে চলেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বাই।